চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এডিস মশা ও লার্ভার উপস্থিতি। পৌরসভার ৯টি ওয়ার্ডের পানিবদ্ধ ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় সেগুলো পরিণত হয়েছে মশার আঁতুড়ঘরে। এমন অবস্থায় মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। বর্ষার শুরুতে মশার উপদ্রব থাকলেও বর্তমানে তা বেড়েছে বহুগুণে। এতে প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু আতঙ্ক। মশা নিধনে শহরের কিছু এলাকায় সীমিত পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্প্রে করা হলেও বেশিরভাগ এলাকায় থাকছে এর আওতার বাইরে। পৌরবাসীর জন্য সেবা দেওয়া দরকার, এখানে তাদের কোনো উদ্যোগ এবং এই টাকা যেটা বরাদ্দ এসছে কোন খাতে ব্যয় করছে তার সুনির্দিষ্টভাবে পৌর প্রশাসকের বলা দরকার। মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, সারা দেশেই মানুষজন মারা যাচ্ছে, এখানে তো পৌরসভার একটা ভূমিকা থাকা উচিত। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার তথ্য মতে 2024-25 অর্থবছরে মশা নিধনে সরকারিভাবে কোনো বরাদ্দ আসেনি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এমন অবহেলায় ক্ষুব্ধ পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না থাকা আর লোকবল সংকটে এডিস মশা ও লার্ভা নিধনের কাজ চলছে ধিমে তালে। যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল বা নেওয়া উচিত সেগুলোর আমরা বড়ই অভাব দেখছি, যার ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং পৌরসভা এর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং নেয়নি। আমার চোখে পড়ে পড়ে না আর কি। যেহেতু আমরা সরকারি ব্যয় অর্থ পাইনি গত অর্থ বছরে, যার ফলে আমাদের কার্যক্রম একটু ব্যাহত হচ্ছে এবং আমরা সরকারি অর্থ বরাদ্দ না পাইলে কার্যক্রমটা জোরালো করতে পারছি না। স্বাস্থ্য বিভাগ বলছে জেলায় গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক। রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যখন জ্বরটা ছেড়ে যায় মানুষ মনে করে যে ভালো আছে, আসলে ওই সময়টা ডেঞ্জার পিরিয়ড। ওই সময়ে রোগীদের বেশি যত্ন নিতে হয়, প্রেশার ঠিক আছে কিনা দেখতে হয়। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এখনই দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, ফগার মেশিনের সংখ্যা বাড়ানো, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযানের পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।